বৃষ্টি ভেজা সকালে পিরোজপুরের বিলাঞ্চলে তাকালে মনে হয় জল আর সবুজ একসাথে মিশে গেছে। কিন্তু এই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে এক অনন্য কাহিনী, টিকে থাকার, বদলে যাওয়ার আর নতুন করে জন্ম নেওয়ার গল্প। তারা সেই মানুষ যারা বছরের অর্ধেক সময়ে পানিবন্দী থাকে। আগে অন্টনি ছিল তাদের সঙ্গী, কিন্তু আজ সেই পানি হয়ে উঠেছে তাদের আশীর্বাদ। কারণ সেই জলের বুকে তারা ফলাচ্ছে সবুজ ভাসমান সবজি চাষের মাধ্যমে। মুগরঝোর গ্রামের ফেরদাউস নামের এক কৃষক বলছিলেন, ছোটবেলা থেকেই এই চাষ দেখে আসছেন। তার বাবা দাদারাও এমনটাই করতেন। কেউ জানে না এই পদ্ধতির শুরু ঠিক কবে, তবে সবাই জানে এটাই এখন তাদের জীবনের ভরসা। এরা 200 বছর আগে থেকে শুরু হয়েছে। আমার বাপ দাদারাও এই ভাসমান বেড়ে বীজতলা করতে করতে আসছে, আমরাও ওই গড়িয়ে আসছি। বর্ষা শুরু হলেই গ্রামের নিচু জমিগুলো প্লাবিত হয়। তখন কৃষকেরা নেমে পড়ে ধাপ তৈরিতে। কচুরিপানা, খড়কুটা, শ্যাওলা আর নারিকেলের ছোবড়া মিশিয়ে তারা বানায় বড় বড় ভাসমান বেড, যেন পানির বুকের ওপর সবুজের বিছানা। এক একটা বেড 100 ফুট লম্বা, 6 ফুট চওড়া ও 10 ফুট পানিতে দোল খায়। নারীরা ঘরে বসে বীজ অঙ্কুরোদ্গমের কাজ করে। স্থানীয় ভাষায় তাকে বলে টেমা বা দোল্লা। শ্যাওলা আর ছোবড়ায় মোড়া ছোট ছোট বলের ভেতরে রাখা হয় বীজ। সেখান থেকেই জন্ম নেয় নতুন চারা গাছ। এই ভাসমান বেডে দেখা যায় কাকরোল, মিষ্টি কুমড়া, বেগুন, টমেটো, পালং শাক, লাল শাক, আরও কত কি। বিলের জলের ওপরে রঙিন সবজির এমন উৎসব যেন চোখের আরাম। দেউলবাড়ির রাজে আলী জানালেন, সপ্তাহে 2 দিন গাওখালি বাজারে নৌকায় করে তারা সবজি বিক্রি করতে যান। কখনো ব্যবসায়ীরাই বাড়ি থেকে কিনে নেন সবজি, কারণ এসব ফসল একেবারে বিষমুক্ত। চাহিদা তাই দিন দিন বাড়ছে। ঢাকাতেও যায় নিয়মিত। একজন কৃষি কর্মকর্তা বলছিলেন, এখন পুরো উপজেলায় প্রায় 180 হেক্টর জমিতে 2175টি ভাসমান বেড রয়েছে। সেচ লাগে না, খরচ কম আর পরিবেশ বান্ধবও বটে। ভাসমান বেডের সঙ্গে যে সকল কৃষক জড়িত রয়েছেন তাদেরকে আমরা সবসময় পরামর্শ দিয়ে থাকি, এবং এই সম্পর্কিত যদি কোনো ধরনের প্রকল্প বাস্তবায়িত হয় তাহলে অবশ্যই আমরা কৃষকদের সেটি জানাবো এবং কৃষকদের সেই প্রকল্পের আওতায় নিয়ে আসবো। 2 শতাধিক বছরের পুরনো এই কৃষি পদ্ধতি আজ বিশ্ব দরবারে পৌঁছে গেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO আনুষ্ঠানিকভাবে দিয়েছে বিশ্ব স্বীকৃতি। জল যুদ্ধের দেশে এই কৃষকেরা দেখিয়ে দিয়েছে সংকটের ভেতরেও সৃষ্টির পথ খুঁজে পাওয়া যায়। ঠিক যেন অন্ধকারের পরেই আলো আর জলের বুকেই সবুজের জয়গান। অ্যানি আক্তার, বাংলা বাজার পত্রিকা।